রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়ল দানবাকৃতির এক বাঘা আইর মাছ। 11.5 কেজি ওজনের বিশালদেহী ওই মাছটি জালে আটকে পড়ার পর কুমির ভেবে জেলেরা প্রথমে ভয় পেয়ে যান। অবশেষে এটিকে ডাঙ্গায় তুলতেই সকলের চক্ষু চড়কগাছ অবস্থা। আইর মাছটিকে দেখতে দূর দূরান্ত থেকে শত শত মানুষ সেখানে ভিড় জমান। শেষ পর্যন্ত মাছটি আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে। উপজেলার চক রাজাপুর ইউনিয়নের চক রাজাপুর উচ্চ বিদ্যালয়ের কাছে গত 25 ডিসেম্বর বুধবার সন্ধ্যার আগে এই মাছটি পেয়েছেন আক্কেল আলী নামের এক জেলে। মাছটি ক্রয় করেছেন দৌলতপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক ব্যক্তি। 1000 টাকা কেজি দরে মাছটি 11,500 টাকায় কিনে নেন তিনি। এ বিষয়ে কালিদাসখালী চরের জেলে আক্কেল আলী বলেন, অন্যান্য দিনের মতো লোকজন নিয়ে চক রাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যায়। পদ্মার অদূরে দুপুরে মাছটি ধরা পরে চুক্তি মূল্যে বিক্রি হয়। সপ্তাহখানেক আগেও 8.5 কেজি ওজনের একটি মাছ পেয়েছিলাম, সেটি 8,500 টাকায় বিক্রি করেছিলাম। চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা ও মিজানুর রহমান বলেন, পদ্মা নদীতে ধরা পড়া মাছটি এক ব্যক্তি ক্রয় করেছেন। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য অনেকেই আসেন। এবছর পদ্মায় বড় বড় মাছ জেলেরা পাচ্ছেন, উচ্চ মূল্যে বিক্রিও করছেন। মাছটির ক্রেতা মিন্টু হোসেন বলেন, চকরাজাপুরে বেড়াতে এসে পদ্মা নদীতে ধরা পড়া মাছটি ক্রয় করেছি। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য আগে থেকে জেলেকে বলে রেখেছিলাম। ভাগ্যক্রমে এই দিন বেড়াতে এসে মাছটি ধরাও পড়েছে, পেয়েও গেছি। আড়তে আনার পর অনেকেই মাছটির সাথে সেলফি তুলে নেয়, অনেকে আবার এর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। সেখান থেকে শুরু হয় উৎসবের আমেজ। উল্লেখ্য, পদ্মা নদীতে মাঝে মধ্যে বড় বড় কাতল, বোয়াল ও বাগার জাতীয় মাছ ধরা পড়ে। মৎস্য কর্মকর্তারা এ ব্যাপারে বলেন, নদীর এই প্রান্তে মাছের প্রজননের একটি জায়গা। এই নদীতে তাই বোয়াল, কাতল, চিতল, আইর, বাগার সহ বিভিন্ন বড় মাছ ধরা পড়ে। মূলত নদীতে পানি কমতে শুরু করলে এরা জেলেদের জালে ধরা পড়ে। এ বিষয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, পদ্মা নদী থেকে বড় একটি বাঘের মাছ ধরা পড়েছে বলে শুনেছি। যদিও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এই মাছ কেনাবেচায় বিধিনিষেধ রয়েছে, তবে মৎস্য বিভাগের আওতায় এর কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এই ঘটনায় পদ্মা নদীর মৎস্য সম্পদ এবং বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে বিশেষ করে এর আইনগত দিক নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCAN এর তালিকা অনুযায়ী বাঘা আইর একটি মহা বিপন্ন প্রাণী। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এই মাছ শিকার ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। অথচ আইন থাকা সত্ত্বেও বাস্তবায়ন না থাকায় এই মাছ শিকার ও প্রকাশ্যে বিক্রি বন্ধ হচ্ছে না। তবে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তারা বলেছেন, এই মাছটি শিকার ও বিক্রিতে নিষেধাজ্ঞা আছে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই, যে কারণে বাঘা আইর শিকার বা বিক্রির ক্ষেত্রে তারা কোনো অভিযান চালান না। এছাড়াও রাজবাড়ী জেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তারা এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেন, যে বিভাগটি বন সংরক্ষণ অধিদপ্তরের প্রকৃতি নিয়ে কাজ করে তাদের প্রধান কার্যালয় খুলনা জেলায় অবস্থিত, যে কারণে তারা মাঝে মধ্যে বাঘা আইর ধরার খবর পেলেও সেখান থেকে কিছুই করতে পারেন না। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় দেশের নানা নদীতে বিশালাকৃতির সব বাঘা আইর মাছ ধরা পড়েছে।